তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়াশিং মেশিন। ধরো তোমার বাড়িতে একটা ওয়াশিং মেশিন আছে এবং ওয়াশিং মেশিনের নানা রকম প্রবলেম হতে পারে, কমপ্লেন্টস হতে পারে। ঠিক আছে? তো সেখানে তুমি কিভাবে বুঝবে? ধরো তোমার ওয়াশিং মেশিনের পাওয়ার সুইচটা অন হচ্ছে না, তাহলে তুমি কি চেক করবে? প্রথমে যেটা চেক করবে সেটা হচ্ছে কোথাও কোনো ওপেন কানেকশন হয়ে আছে কিনা, সেটা তোমাকে প্রথমে আগে চেক করতে হবে। দ্বিতীয়ত, যে সাপ্লাই যে সাপ্লাইটা আমাদের আসছে, ঠিক আছে? ভালো করে আমার কথাগুলো শুনবে। এই সাপ্লাইটা আমাদের সিঙ্গেল ফেজ লাইনটা আসছে, তো সেখানে কোনো ফল্টি হয়ে আছে কিনা, ঠিক আছে? সেই লাইনটা তোমাকে দেখতে হবে। ৩ নম্বর হচ্ছে ওয়াশিং মেশিনের ভিতরে একটা ফিউজ আছে। ওই ফিউজটাকে তোমরা চেক করবে। ওই ফিউজটা যদি কেটে গিয়ে থাকে তাহলে কিন্তু ভাই লাইন আসবে না এবং আমাদের স্টার্টিং সুইচটাও কিন্তু অন হবে না। ৪ নম্বর হচ্ছে ওয়াশিং মেশিনের মোটর আছে, মোটরের উইন্ডিং আছে। উইন্ডিংয়ে যদি কোথাও কোনো ওপেন কানেকশন হয়ে থাকে তাহলে ভাই আমাদের মেশিনটা স্টার্টই হবে না, ঠিক আছে? তাই এগুলো তোমাকে চেক করতে হবে। আর ৫ নম্বর হচ্ছে আমাদের যে স্টার্টিং সুইচটা, ঠিক আছে? ওটাকে গভর্নর স্টার্টিং সুইচ বলে, ঠিক আছে? সেখানে কোনো কিছুর প্রবলেম হতে পারে, মানে যেটাই আমরা আহ, ওই টাইমারটাকে সেট করি, ঠিক আছে? সেটা আধ ঘন্টার জন্য হতে পারে, সেটা ১ ঘন্টার জন্য হতে পারে, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে গভর্নর স্টার্টিং সুইচ। তো ওই সুইচটার কিছু প্রবলেম হতে পারে, সেটা তোমাকে দেখে নিতে হবে, ঠিক আছে? আর দ্বিতীয় প্রবলেম কি হতে পারে? ধরো তোমার ওয়াশিং মেশিনে ড্রামে জল ভর্তি হচ্ছে না, তাহলে তুমি কি চেক করবে? ১ নম্বর চেক করবে হচ্ছে তোমার ইনলেট পাইপ। তা ইনলেট পাইপটা চোকড হয়ে গেছে, সেটাকে ক্লিন করতে হবে। ক্লিন করে সেটাকে রিকানেক্ট করতে হবে, ঠিক আছে? আর ২ নম্বর কারণ হচ্ছে যদি কোনো যদি তোমার ওই যে ইনকামিং যে ওয়াটার সাপ্লাইটা আসছে, ঠিক আছে? ওটা তোমাকে চেক করতে হবে যে ওটায় জলটা আসতে কোনো অসুবিধা হচ্ছে না তো সেটা তোমাকে একটু চেক করে নিতে হবে, ঠিক আছে? এবারে ৩ নম্বর যে কমপ্লেন্টসটা করবে ইউজার বা কাস্টমার, যে ৩ নম্বর যে কমপ্লেন্টসটা করবে সেটা হচ্ছে যে আমাদের ওয়াশিং মেশিনে ড্রাম আছে, তো ড্রাম থেকে জলটা ড্রেন হচ্ছে না, তাহলে কি করা যাবে? এখানেও সেম, যে আউটগোয়িং যে পাইপটা আছে সেই ভালভটাকে তোমাকে পরিষ্কার করতে হবে, ঠিক আছে? পরিষ্কার করে সেটাকে রিকানেক্ট করতে হবে। যদি রিকানেক্ট করেও যদি হচ্ছে না তাহলে পাইপটা ভাই খারাপ হয়ে গেছে, ঠিক আছে? ওটা গন্ডগোল হচ্ছে, তোমাকে একটা রিপ্লেস করে নতুন পাইপ দিতে হবে। তারপরে তারপরে যে কারণটা হচ্ছে তোমার হচ্ছে মেশিন বিকামস অন অনলি ফর এ ভেরি শর্ট ডিউরেশন অ্যান্ড সুইচেস অফ। কিছুক্ষণের জন্য সুইচটা অন হচ্ছে, ঠিক আছে? কিছুক্ষণ চলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ চলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো এখানে এর কি কারণ হতে পারে? এখানে ১ নম্বর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে টাইমার সেটিং। সেটাকে ভালোভাবে দিতে হবে, ঠিক আছে? যে টাইমারটা সেট করেছিল, ঠিক আছে? যে ইউজার সে তো সেট করবে, সে ভুলভালভাবে টাইমারটাকে সেট করেছিল, সেটাকে ভালোভাবে টাইমারটাকে সেট করতে হবে। ২ নম্বর কারণ হচ্ছে যে স্টার্টিং গভর্নর সুইচটা আছে, ঠিক আছে? যেটার সাহায্যে আমাদের টাইমারটাকে সেট করা হয়। কি বললাম? যে স্টার্টিং গভর্নর সুইচটা আছে, যেটার সাহায্যে আমাদের টাইমারটাকে সেট করা হয়, সেটা আধ ঘন্টার জন্য হতে পারে, ১ ঘন্টার জন্য হতে পারে। সেই টাইমার সুইচটা তোমার খারাপ হয়ে যেতে পারে, তো সেটাকে বাগাতে হবে, মানে রিপেয়ার করতে হবে। রিপেয়ারে যদি না হয় তাহলে ভাই ওটাকে রিপ্লেস করতে হবে। এটা একটা দামি সুইচ, ঠিক আছে? রিপেয়ার করলে যদি ঠিক হয়ে যায় তো হবে, না হলে কিন্তু এটা রিপ্লেস করে নতুন গভর্নর সুইচ বসাতে হবে। ৩ নম্বর যে কারণটা, ঠিক আছে? সেখানে হচ্ছে ওয়াশিং মেশিনের ভিতরে মোটর আছে, তো মোটরের যে উইন্ডিং ইম্পিডেন্স সেটা ওপেন সার্কিটের জন্য অনেক গুণ বেড়ে গেছে। তো সেটাকে হয় রিপেয়ার করতে হবে, না হয় রিপ্লেস করে রিউইন্ডিং করতে হবে। এটা যদি দরকার পড়ে তাহলে করবে, নয়তো এটা করার কোনো দরকার নেই।